সত্যিকার অর্থে যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চান, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চান, আল্লাহ এবং তার রাসূলের সান্নিধ্য লাভ করে আল্লাহর ওলিদের সহবতে থেকে আল্লাহর জান্নাতের হকদার হতে চান, তাহলে আজকে আপনাদের জন্য বাজার মুখ্য উদ্দেশ্য নয়। আজকের মুখ্য উদ্দেশ্য হলো আজকের এই মাহফিল। যেরকম ঠিক কিনা? কারণ আপনারা যখন বাড়ি থেকে এসেছেন, আপনাদের অনেকের আব্বাস কবরে ছিল, জীবনের জন্য শায়িত আছেন, অনেকের মা ছিল, জীবনের জন্য শায়িত আছেন। আপনারা যখন এই মাহফিলের নিয়তে বাড়ি থেকে বের হয়েছিলেন, সেই সময় ওই কলিজার টুকরা পিতামাতা কবর থেকে চিৎকার মেরে বলেছিলেন, কলিজার টুকরা, যেমন দুনিয়ায় আমরা বেঁচে থাকা অবস্থায় তোমাদের ভুলি নেই, আজকে আমরা মৃত্যু, সুতরাং তোমরা এমন জায়গায় যাচ্ছ জান্নাতের বাগানে, ওই বাগানে বসে আমি মা বাবার কথা স্মরণ করে যদি আল্লাহর দরবারে দুখান হাত তুলে ওলি কামিলদের সাথে, আলেম ওলামাদের সাথে যদি দুফোঁটা চোখের পানি ফেলে আমার জান্নাত কামনা করো, আমার পাপ অপরাধ মার্জনা কামনা করো, আল্লাহ নিঃসন্দেহে তোমাদের হাতের বদৌলতে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। তোমরা যেন আমি পিতামাতাকে ভুলে যেও না। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, যারা সত্যিকার অর্থে এসেছেন, এখন অনেক বাজার ঘাট করা হয়েছে, এখন সব রাস্তা ঘাট বাজার সব ময়দান ছেড়ে দিয়ে অন্তত এই গুনাহগার গোলাম বাংলার জমিন থেকে এসে আপনাদের সামনে মঞ্চে বসেছে। আপনারা সকলে দ্রুত গতিতে এই ময়দানে সবাই হাজির হয়ে যান। আমি আপনাদের সামনে একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা রেখে আমার উপর বিরাট বড় একটা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব শেষ করে আমি এখান থেকে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বাকি কথাগুলি শোনার ইচ্ছা রাখেন তো? যখন রাখেন, সবাই রাখেন তো? তাহলে আসুন আজকে এই মাহফিলে যারা এসেছেন তাদের নসিবটা কি একটু ছোট্ট কথাই বলবে। বিশ্ব নবীজি আমার বলেন, ইনদা যিকরিস সালিহিনা তানজিলুর রাহমান। যেখানে কোরআন শরীফের আলোচনা হয়, যেখানে বিশ্ব নবীর জীবন আলোচনা হয়, নবীদের জীবন আলোচনা হয়, সাহাবায়ে কেরামদের জীবন আলোচনা হয়, মুফাসসিরিন মুহাদ্দিসিনদের কথা আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহ নামের জিকির উচ্চারিত হয়, যতক্ষণ পর্যন্ত তা চলতে থাকে আর মানুষ শুনতে থাকে, আসমান থেকে তাদের মাথার উপরে রহমতের বর্ষণ হতেই থাকে। বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা, তোমরা কি দুনিয়ার বুকে জান্নাতের বাগানে বসতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কেমন করে হতে পারে? নবীজি আমার বললেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির হয়, ওইটাই হলো দুনিয়ার বুকের জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা যারা যারা খুশি তারা দুটো হাত তুলে একবার তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতে নামে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্যই আল্লাহ বানাইছেন জান্নাত, যা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন জান্নাতিন। পড়ুন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের সুখ, তোমাদের স্বাচ্ছন্দ্য, তোমাদের আরাম, তোমাদের আয়েশের জন্য আমি বানায় রাখছি জান্নাত, যার তলদেশ দিয়া চার চারটা নহর প্রবহমান থাকবে। 1 নম্বর স্বচ্ছ পানির নহর, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর মধুর নহর, আর 4 নম্বর থাকবে শারাবান
তুহুরা, পবিত্র শরবতের নহর। বান্দা জান্নাতের পানি পান করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হবে, বান্দা বলবে আল্লাহ দুনিয়ার বুকে এই জাতীয় পানি তো অনেকবার আমরা খাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়ার পানি আর আমার জান্নাতের পানি কখনো এক নয়, একটাবার একটা ঢোক খাইয়েই দেখো। বান্দা যখন জান্নাতের পানি একটা ঢোক খাইবেন, সাথে সাথে চিৎকার মেরে বলবেন আল্লাহ অনেক পানি তো খাইছি, আমাদের জীবনে এই রকম সুমিষ্ট সুন্দর পানি আমাদের জীবনে কোনোদিন পান করি নাই। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন সব নিয়ামত নির্ধারণ করে রেখেছেন যা তোমাদের চোখ কোনোদিন দেখে নাই, যা তোমাদের কান কোনোদিন শোনে নাই, যা তোমাদের অন্তর কোনোদিন অনুধাবন করে নাই। বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তোমাদের কিছুই নাই, কোনো অভাব থাকবে না, তোমাদের চাইতে দেরি হবে, ওই সম্পদ তোমার কাছে পৌঁছাইতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সুন্দর জান্নাতে যাওয়ার আশা জোরে করেন আমার আপনার আছে না নাই? যাদের যাদের জান্নাতে যাওয়ার আশা আছে তারা কাল বিলম্ব করবেন না, আর বন্ধ করবেন না, দুইটা হাত আল্লাহু আকবার বলে আর একটা বারের জন্য তুলে দেবেন। আমরা যারা জান্নাতে যেতে চাই, কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। এখন জান্নাতে বসার জন্য একটা সুন্দর ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিশ্ব নবীজি বললেন জান্নাতের মধ্যে সব থাকবে, শুধুমাত্র থাকবে না কোনো বিশৃঙ্খলা। জান্নাতের মধ্যে কোনো টোটা বিশৃঙ্খলা শব্দ থাকবে না, শুধু শান্তি আর শান্তি। এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত শান্তি ছাড়া যখন কোনো অশান্তি আছে নাকি? বিশ্বনবী আমার বললেন সাহাবীরা তোমরা আমাকে কেমন ভালোবাসো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমার কথার উপরে আমল কেমন করো? ইয়া রাসূলুল্লাহ একটাবার বলেই দেখেন। আল্লাহর নবী বললেন তোমাদের সামনে যাদের জায়গাগুলি ফাঁকা, পেছন থেকে এসে তা পূরণ করে বসো। আল্লাহর নবীর বলতে দেরি হলো জান্নাতের বাগানের সুসবুজ বানানোর জন্য। আল্লাহর নবীর বলতে দেরি হলো কে কার আগে এসে সামনের জায়গাগুলা পূরণ করে বসলো। আমি দেখতে পাচ্ছি এই জান্নাতের বাগানে এখনো পর্যন্ত সামনে অনেকের জায়গা ফাঁকা আছে, আর ওই ফাঁকা জায়গাটা রাখলে শয়তান দখল করবে। আমরা জান্নাতের ভেতরে শয়তানকে কখনোই ঢুকতে দেব? জোরকন দেব? যদি ঢুকতে না দেই তাহলে সবাই একবার কলমা পড়ব আর আগায় আসবো লা ইলাহা, খুব দ্রুত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিনামা আরব আমার, ভারত আমার পর নাই কেউ, মুসলিম আমি সংগ্রামী আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই মাহফিলের বক্তব্য শেষ। এখন আসুন তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা লাভ করতে চাই, আমার সান্নিধ্য যারা লাভ করতে চাই, আপনি তাদের বলুন, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। যারা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা অনুসরণ করবে, আমার আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার ভালোবাসার প্রমাণ কি? ওয়ায়াগফির লাকুমুয যুনুবাকুম, তোমাদের অতীত জীবনের সব গুনাহগুলি আমি maaf করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি অত্যন্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর চাইতে বড় ক্ষমাকারী দয়ালু আর কেউ আছে কি? জোরে কোন আছে? আল্লাহ কত বড় দয়ালু এখন না একটু পরে আপনাদের বলবো। এবার আসুন, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? জোরে কোন চাই কিনা? চাই। হাত তুলতে বললে সবাই তুলবেন। রাসূলকে ভালোবাসতে চাই কিনা? জোরে বলুন। আমরা আল্লাহ এবং তার রাসূলকে সকলেই ভালোবাসি। জোরে করুন সকলেই, জোরে করুন সকলেই ভালোবাসি। ভালোবাসা কয় প্রকার বলতে পারেন? ভালোবাসা সাধারণত 3 প্রকারের। খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। ভালোবাসা 3 প্রকারের। 1 নম্বর ভালোবাসা হলো মৌখিক। কেমন আছো? ভালো আছো? আমি তোমাকে খুব ভালোবাসি। এটা হলো মুখের কাজ, দায়সারা। যখন মুখেরটা কি? দায়সারা। 2 নম্বর ভালোবাসা হলো আন্তরিক, অন্তর দ্বারা, কলিজা দ্বারা, আত্মা দ্বারা ভালোবাসা। 3 নম্বর ভালোবাসা হলো আমলের দ্বারা তার প্রমাণ পেশ করা। তার কয় নম্বর ভালোবাসা হলো? ভালোবাসা 3 প্রকারের। তাহলে 1 নম্বর ভালোবাসা আমরা সকলেই মোটামুটি মুখে স্বীকার করলাম ভালোবাসি। আর এই ভালোবাসি বলেই আমাদেরকে মুমিন বা ঈমানদার বলা হয়। কারণ আমরা মুখে পড়েছি, কি পড়েছি? আমরা পড়ি আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা হলো মুখে স্বীকার করেছে, মুখ দিয়ে আমরা পড়েছি। এই পড়ার কারণে আমরা আল্লাহ এবং তার রাসূলকে উপরে ঈমান এনেছি বলে আমরা মুমিন হতে পেরেছি। যখন কি হতে পেরেছি? মুমিন হতে পেরেছি। কিন্তু মুসলমান হতে পেরেছে কিনা এখনো সেটা বলা যাবে, যখন বলা যাবে। কারণ কি? মুসলমান হওয়া খুব কঠিন। মুসলমান হতে হলে এই মৌখিকের সাথে আর 2টা থাকা লাগবে। এজন্য বলা হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদীক বিল জিনান, অন্তরে ইসলাম দেওয়া, আমলে বিল আরকান, কাজে পরিণত করা। যতক্ষণ পর্যন্ত কাজ দ্বারা আমরা প্রমাণ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিজকে মুসলমান বলে দাবি করতে পারবো না। কিন্তু মুমিন বলে দাবি করা যাবে। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যদি কেউ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সেই জান্নাতে যাবে। আমরা এখন এই জান্নাতীর সংখ্যা মনে করেন সবাই এই জান্নাতে যেতে হলে কারণ লাগবে 5000 বছর, কারণ 50,000 বছর, কারণ 1,00,000 বছর, কারণ 1 কোটি বছর, কারণ 20 বছর, কারণ 50 বছর। দোজখ খাটার পরে, কয়লা হওয়ার পরে, তারপরে সে জান্নাতে যেতে পারবে। মানে ফাদাখালাল জান্নাত। কিন্তু সরাসরি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জন করে
সরাসরি মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। যে কাজ করলে, যে পথে চললে, যে কথা বললে, যে কর্মের উপরে কায়েম থাকলে সরাসরি মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। আমরা এই পথ নিতে রাজি না রাজি না? জনগণ এই পথ নিতে রাজি কিনা? সবাই রাজি আছি তো? এবার আসেন ভালোবাসার প্রমাণ আমরা পেশ করব। এখন না ভাই, এখন না, এখন খালি সম্পর্ক, কারণ এতগুলো মানুষ বসে আছে। বলছিলাম যে কথা আপনাদের খেদমতে, তাহলে আমরা এখন ভালোবাসার প্রমাণ পেশ করব নিজেরা, আমাদের দ্বারা, এবং একটু ব্যাকে গিয়ে ভালোবাসা পেশ করি আমরা। দেখেন, রাসূলের সাহাবী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অসংখ্য সাহাবী আমার নবীদের ছিলেন। এখন ভালোবাসা কি, কাকে বলে, আর কি দিয়ে ভালোবাসা তৈরি হয়, আর কোন আমলের দ্বারা ভালোবাসার গভীরতা মাপা যায়, এটার প্রমাণ পেশ করতে হয়। আল্লাহ তাআলা যেহেতু বললেন, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তো আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবে? যখন সরাসরি ভালোবাসা যাবে না, পাওয়াও যাবে না। যদি সরাসরি আল্লাহকে ভালোবাসলে তার ভালোবাসা পাওয়া যেত, তাহলে আবু জেহেল বাদ যাইতো না, আবু লাহাব বাদ যাইতো না, উতবা বাদ যাইতো না, সাইবা বাদ যাইতো না, ওলীদ বিন মুগীরা বাদ যাইতো না। কারণ তারাও আল্লাহকে মানতো, আল্লাহকে বিশ্বাস করতো, কাবা আল্লাহর ঘর এটা তারা স্বীকার করতো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে তারা জীবনও মেনে নিতে পারে নাই। আর এই নবীকে মেনে না নিতে পারার কারণে আবু জেহেল জান্নাতে হবে না, আবু জেহেল জাহান্নামে, উতবা জাহান্নামে, সাইবা জাহান্নামে, এমনকি বিশ্ব নবীর পরিজাত টুকরা চাচা আবু তালিব। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিব এত ভালোবাসতেন, এত সম্মান করতেন, এত ইজ্জত দিতেন। কাফের বেঈমানরা কোন ক্রমেই যতদিন আবু তালিব বেঁচে ছিল, আল্লাহর নবীর গায়ে হাত দেওয়ার ক্ষমতা মক্কার একটি মানুষের জন্য হয় নাই। আমার ভাইরা, নিজের মুখের গ্রাস খুলে নিয়ে বিশ্ব নবীকে খাওয়িয়েছেন। আমার নবী দিকে আবু তালেবের সমস্ত শরীরে এমন কোন জায়গা নাই যেই জায়গাটা আল্লাহ নবীর শরীরে স্পর্শ হয় নাই। আরে আবু তালিব যখন বিদায় হয়ে যাচ্ছে, বিশ্ব নবী চাচার কানের কাছে, মুখের কাছে চলে গেছে, যে বলে, চাচাজি আপনার ভালোবাসা আমি সিক্ত, আপনার মহব্বতে আমি সিক্ত, আপনার ভালোবাসা, আপনার মহব্বতে আমি ধন্য। ও কলিজার টুকরা চাচা, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি বিশ্ব নবী রাসূল হওয়া সত্ত্বেও আমি আপনার জন্য কোনো উপকার করতে পারবো না। ও চাচাজি, আপনার কোনো আমলের প্রয়োজন নাই, শুধুমাত্র জীবনের শেষ মুহূর্তে আমি আমার কানটা আপনার মুখের কাছে লাগাইয়া দিলাম, আপনি একটা বার গোপনে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনের ভিতর পরিবর্তন ফিরে এসে গেছে, হয়তো পড়বে ভাব। এমন সময় আবু জেহেল আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে বলছো, ও আমাদের নেতাজি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি কলমা পড়লে না, মুহাম্মদের উপর ঈমান আনলে না। এখন তোমার জীবনের শেষ মুহূর্ত
এক্ষুনি তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। বাপদাদা সত্য পুরুষের ধর্মের মুখে কালি দিয়া খবরদার খবরদার জীবনটা নষ্ট করো না। আমার ভাইরা, আবু তালিব বিশ্ব নবীর দিকে তাকায় বললেন, বাবারে আমি আল্লাহর জাতের কসম দিয়ে বলছি তুই আল্লাহর নবী, এতে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো সন্দেহ নাই। তোমার কাছে যিনি ওহী নিয়ে আসেন তিনি হযরত জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা, এতেও সন্দেহ নাই। ওরে বাবারে, সব কিছু আমি জানি, কিন্তু বাবারে জীবনের শেষ মুহূর্তে এসে আমি আর তোমাকে মানতে পারলাম না। এই কথাটা বলে আবু তালেব দুনিয়ার মুক্তি বিদায় হয়ে গেছে। এখন আপনারা বলেন, নবীকে ভালোবাসতে কোন ত্রুটি আবু তালেবের ছিল নাকি? আল্লাহর উপর বিশ্বাসতান ছিল, কিন্তু আল্লাহর নবীর উপর আল্লাহর নবীর ইত্তেবা না করার কারণে, আল্লাহর নবীর উপরে বিশ্বাস স্থাপন না করার কারণে, আল্লাহর নবীর উপর ঈমান না আনার কারণে আবু তালেবের জীবনের সকল আমল বরবাদ হয়ে গেছে। হাবিতাত আমালাহুম, জানিনা কাল কিয়ামতের ময়দানে অনেক কাহিনী আছে, আমি আর এখন বলবো না, কারণ বলতে চাই বিশ্ব নবীর যারা ইত্তেবা করবে না তারা আল্লাহকে বিশ্বাস করলেও সে কখনো ঈমানদার হতে পারবে। অথচ ভাইরা আমার, বিশ্ব নবীর মাথা কাটার জন্য যখন নাকি আবু লাহাব আবু জেহেল ঘোষণা করল মুহাম্মদের মাথা কেটে আমার টেবিলের উপরে যিনি রাখবেন আরবের 100 লাল উট তাকে দেওয়া হবে, আর 1000 স্বর্ণ মুদ্রা তাকে দান করা হবে। হযরতে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাতের তরবারি খানা খাপ থেকে বের করে উঁচুর দিকে ধরে বললেন, মুহাম্মদের মাথা কেটে আনার জন্য আমি 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 ওমরের জন্যই যথেষ্ট, আর কারণ দরকার হবে না। হযরতে ওমর নাঙ্গা তরবারি নিয়ে যখন রাস্তায় নেমেছে, কোথায় মুহাম্মদ তার মুখ উচ্চারিত হচ্ছে, আল্লাহর নবীর কাছ থেকে গোপনে ঈমান গ্রহণ করেছিলেন হযরতে নঈম, তখন তার ঈমানটা প্রকাশ পায় নাই। বন্ধুরা আমার, এমন সময় নঈম দেখলো ওমরের গতিবিধি যেন ব্যতিক্রম। ওই রাস্তার মাঝখান থেকে মনে মনে করলেন যে কোনো মূল্যের বিনিময়ে ওমরের পরিবর্তন অবশ্যই করতে হবে। তখন ওমরকে ডাক দেয়, ওমর তুমি কই যাও? ওমর কয়, আমি মুহাম্মদের মাথা কাটার জন্য রাস্তায় যাই। নঈম বলল, ওমর রে, আরবের ভেতরে সবচাইতে যোগ্য, বিচক্ষণ, শিক্ষিত যদি কোন যুবক থেকে থাকে সে হলো ওমর, যদি কেউ শক্তিধর যোদ্ধা থেকে থাকে সেও হলো ওমর। তাই আজকে চিন্তা করেছিলাম ওমর হয়তো শুভবুদ্ধির উদয় হবে। আমার মনে হয় ওমর, তোমার এতদিন পর্যন্ত তোমার মধ্যে থেকে যা কিছু আমি দেখেছি পেয়েছি আজকে সম্পূর্ণ ধুলায় মিলান হয়ে গেল। কারণ ওমর তুমি বলো দেখি, তোমার জ্ঞান বুদ্ধি বিদ্যা দ্বারা একবার কও, তোমার বাড়িতে মুহাম্মদের কলমা যদি চালু থাকে, মুহাম্মদের উপর অবতীর্ণ কিতাব ওহী ওই কোরআন যদি তার তেলাওয়াত চালু থাকে, তোমার বাড়ি সাবধান না করে, তোমার বাড়িকে সংশোধন না করে ওই মুহাম্মদের মাথা কাটা কখনো কোনো জ্ঞানী লোকের কাজ হতে পারে না। হযরত ওমর বললেন, ব্যাপারটা খুলে বলো। হযরত নঈম বলছেন, ওমর তোমার বোন ফাতেমার খবর তুমি কি রাখো? তোমার ভগ্নিপতি সাঈদের খবর কি তুমি রাখো? বললে, ব্যাপার কি? তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি ওই বিশ্ব নবী মুহাম্মদের কাছ থেকে কলমা পড়েছে, তারা মুসলমান হয়েছে, ঈমান এনেছে, এখন তার ঘরের মধ্যে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খবর
বোন আর ভগ্নিপতিকে পরিবর্তন না করা পর্যন্ত মুহাম্মদের মাথা কাটা হয়তো বা জ্ঞানের পরিচয় হবে না। হযরত ওমরের পরিবর্তন হলো, প্রশ্ন করলো, নই তুমি যা বলছো তা কি সত্য? যদি তোমার বক্তব্য, তোমার কথা সত্যে পরিণত না হয়, তাহলে জেনে রেখে দাও, এই তরবারের আঘাতে তোমার গর্দান থেকে মাথা জমিনে চিরজীবনের জন্য ফেলাইয়া দেব। আর যদি তোমার কথা সত্য হয়, আমি এর ব্যবস্থা নেব। যতক্ষণ পর্যন্ত বোন আর ভগ্নিপতি ইসলাম ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ওমর তাদের ছাড়ব না। নবীর কাছ থেকে ফিরে বিশ্ব নবীর দিকে আর না গিয়া বোন আর ভগ্নিপতির বাড়ির দরজায় হযরত ওমর পৌঁছে গেছে। ওমরের বাড়িতে পৌঁছানা টের পেয়ে গেছেন তার বোন আর ভগ্নিপতি। দরজার উপরে যখন কড়াঘাত করেছেন, বলা হলো কে আছো বাড়িতে? সাথে সাথে ওমরের ভয়ে যিনি কোরআনে কারীম তালকিন দিচ্ছিলেন, তিনি তাৎক্ষণিক ভেগে পার হয়ে পালিয়ে চলে গেলেন। হযরত ওমরের বোন ফাতেমা হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে কোরআনের পাতাগুলা গোপন করে ফেলাইছে। হযরত ওমর তাদের সামনে উপস্থিত। ওমর বললেন, আমি যখন তোমাদের গলির মধ্যে আমি কদম রাখলাম, তোমাদের ঘরের মধ্যে কিসের যেন সুন্দর সুর প্রকাশ হচ্ছিল, খুব মজাই লাগছিল শুনতে। তা বলো দেখি, তোমরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, আর তোমাদের বাড়িতে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। সাথে সাথে বোন আর ভগ্নিপতি সাথে সাথে আমরা হলে বলতাম, কই না তো, কি বলে ঠেলার নাম, ঠেলার নাম কি বাবাজি। আমার ভাইরা, শুধু মুখের শিকার নাই, হযরত ওমর তার বক্তব্য অনুযায়ী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আর তার স্ত্রী হযরত ওমরের বোন ফাতেমা চিৎকার মেরে বলছেন, ভাইজান যা শুনেছেন সম্পূর্ণ সঠিক, এর মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো ভুল নেই। কারণ আমরা এতদিন পর্যন্ত ছিলাম অন্ধকারে নিমজ্জিত, আমরা আলোর সন্ধান পেয়ে গেছি। যখন আলোর সন্ধান পেয়ে গেছি, আমরা আর কখনো অন্ধকারে থাকতে রাজি নাই। সাথে সাথে আমরা আলো গ্রহণ করে পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে বললেন, আমার মুখের উপরে এই কথা বলতে তোমার সাহস পেলে কোথায়? জবাব দিলে সাহস দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। ইন্নী আখাফুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের সিদ্ধান্ত হয়ে গেছে, এক আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য দাসত্ব গোলামি করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের দাসত্ব করার পর প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার অনুসরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আদেশটা যদি বলুন না আমার ভাইরা, হযরত ওমরকে বলুন, ভাইজান ওমর, আপনারা কোনো ভয় পাই না, একমাত্র ভয় করি আল্লাহকে। যেরকম ভয় করি কাকে? যেরকম ভয় করি কাকে? আমরা ভয় করি কাকে? কারা যারা আল্লাহকে ভয় করেন, দুটা হাত তুলে আল্লাহু আকবার বলে একবার ধরে দিয়ে জানায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, এবার বোন আর ভগ্নিপতির কথা শোনার পর হযরত ওমর বলছেন, এক্ষুনি তোমরা কলমা ছেড়ে দাও, কোরআনে কারীম তেলাওয়াত ছেড়ে দাও। বোন আর ভগ্নিপতি বললেন, সেই কোরআন নতুন বাণী একবার পড়েছি,
কোরআন আমি যতই শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। আমার ভাইরা, যেই কোরআন একবার পড়েছি ওই কোরআন জীবনে ছাড়বো না। পরে মোহাম্মদের ধর্ম ত্যাগ করো, সাথে সাথে ভক্তি প্রতিবন্ধীর জীবন থাকা পর্যন্ত ছাড়বো না। হযরত ওমর খাপ থেকে তরবারি খানা বের করে উল্টো পিঠটা যখন বোনকে আঘাত করেছেন, বোন রক্তাক্ত হলেন। ভগ্নিপতিকে আঘাত করলেন, ভগ্নিপতি রক্তাক্ত হলো। একজনের পর একজন যখন রক্তাক্ত হয়ে গেল, তখন ওমরের পরিবর্তন আর পরিবর্তন হয়ে গেছে। ওমরের চোখে পানি এসে গেছে। হযরত ওমর বলে, এর মধ্যে এমন কি মৃত্যু সুধা আছে, যেই সুধা একবার পান করার পর জীবনের বিনিময়ে তা তোমরা ছাড়তে রাজি হও না। ব্যাপারটা কইলে কও। তোমরা যে কালামটা পড়ছিলে একটাবার ওই কালামটা আমাদের শোনাও। সাথে সাথে এইবার বোন আর ভগ্নিপতি বললেন, ভাইজান আপনি হলেন মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমার আল্লাহ সমস্ত মুশরিকদেরকে অপবিত্র ঘোষণা করেছেন। সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত এই পবিত্র কালাম আপনার সামনে তেলাওয়াত করা যাবে না। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে ওমর পাগলের মতো হয়ে গেল, দৌড়াইয়া ওযু করলেন, পবিত্র বর্জন করলেন। করার পরে বলছে, একবার পড়ো ভাই, একটু পড়বো। এবার বোন আর ভগ্নিপতি সূরা তাহা 5টা আয়াত একটার পর যখন তেলাওয়াত করেছেন, হযরত ওমর টুকরায় কেঁদে উঠে বলছেন, বোন রে, আমি না জেনে না শুনে অন্যায় করে তোকে আঘাত করেছি বোন, তোর শরীরের রক্ত আমি ঝরিয়েছি। আমি ওমর তোকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য তোদের সাক্ষী রেখে পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর পাগলের মতো দৌড় আরম্ভ করলেন। তখন রক্তে তরবারি হাতের ভেতরে, জবানে একটাই শব্দ, কোথায় মুহাম্মদ? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তখন সাফা পাহাড়ের পাদদেশে আর কামের বাড়ির মধ্যে সাহাবায়ে কেরামদের কোরআন শরীফের দর্স পেশ করছিলেন। যেই কোরআন শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয়, যেই কোরআনের হাফেজ আজকে সাথে আপনাদের সামনে উপহার দেওয়া হলো, যেই কোরআনের হাদিস এবং কোরআন এবং হাদিসের দর্স এই মাদ্রাসায় প্রতিনিয়ত দেওয়া হয়। আমার নবীজি ওই রকম আর কামের বাড়ির মধ্যে কোরআনের দর্স পেশ করছিলেন। সাহাবায়ে কেরামদের বাইরে সেন্টিতে দাঁড়িয়ে আছেন হযরত আলী, আরো কয়েকজন সাহাবী, 5 জন দাঁড়িয়ে আছেন। এত সময় হবে না আমার ভাইরা। হিজরতের টাইমে হযরত ওমর আবার পাদদেশ দিয়া যখন সফর থেকে মুখ করেছেন, হযরত আলীর নজর পড়ে গেল ওমরের দিকে। ওমরের হাতে তখন একটা তলোয়ার, মুখে কোথায় মুহাম্মদ। হযরত আলী মনে মনে করলেন, এর মতলব খুব ভালো না, একে যে কোনো মূল্যের বিনিময়ে প্রতিহত করতেই হবে। কোন ক্রমেই বিশ্ব নবী পর্যন্ত ওমরকে পৌঁছাইতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বাঘের মতো আওয়াজ দিয়ে বলছেন, ওমর খামোশ, দাঁড়িয়ে যাও। তুমি যদি তোমার স্ত্রীকে চিরজীবনের জন্য বিধবা বানাতে না চাও, সামনে অগ্রসর হও না। তুমি তোমার বাবাকে যদি পুত্র হারা করতে না চাও, সামনের দিকে কদম রেখো না। তোমার সন্তানদেরকে পিতৃহারা করতে যদি না চাও, সামনের দিকে আগায়ও না, ওখানে দাঁড়িয়ে যাও। আমি হযরতে আলী ঘোষণা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, তোমার গর্দানে মাথা যতক্ষণ পর্যন্ত আছে, আমি আলী বিশ্ব নবী পর্যন্ত তোমাকে পৌঁছাইতে দেব না। বলুন আল্লাহু আকবার।
দেয় না, কোন কথার তাওয়াক্কা তার নাই, পাগলের মতো দৌড়ায় চলে আসে। তার একমাত্র উদ্দেশ্য বিশ্ব নবীকে না পাওয়া পর্যন্ত তার তাড়িত হৃদয় শীতল হবে না। ভালোবাসার আবেগ মহব্বতে ভরপুর হয়ে গেছে, নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে। হযরত ওমর যখন সামনে অগ্রসর হলো, বিশ্ব নবী আমার বুঝতে পেরেছেন। বলুন না, আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ খবর জানাতেন না জানাতেন না? আমার নবীজি ব্যাপারটা জানতেন না জানতেন না? হযরতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, হওয়ার পরে বলছেন, আলী রে, আমার ওমরকে কখনো বাধা দিও না। গত রাত আমি বিশ্ব নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, আরবের মধ্যে দুইজন বীর আছে, একজনের নাম আবু জেহেল আর একজনের নাম হলো ওমর। এই দুইজন বীরের মধ্যে যে কোনো একজন বীরকে আল্লাহ তুমি তোমার রাস্তায় কবুল করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করেছেন। আলীকে ওমরকে বাধা দিও না, আমার কাছে আসতে দাও। এবার বিশ্ব নবীর সাহাবীরা সবাই থেমে গেলেন। হযরত ওমর বিশ্ব নবীর সামনে হাজির হলেন, নবীর কদমের উপরে তরবারিখানা আস্তে করে রেখে দিলেন, হাতখানা উঠায়া বিশ্ব নবীর হাতের মধ্যে ঢুকাইয়া দিলেন। আমার নবীজিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যতক্ষণ পর্যন্ত আপনার কণ্ঠ মিলায়া কালমা না পড়বো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্তি পাবো না। হুজুর দয়া করে একবার আমাকে জীবনের মতো কর্মটা পড়ে আনেন। বিশ্ব নবীজি কাল বিলম্ব করলেন না, সাথে সাথে ওমরের হাতটা হাতের মধ্যে নিয়ে নবী আমার পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী কালমা পড়ে যাওয়ার পর হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি, এখন তার কোনো সমস্যা নাই। এখন আপনার কাছে আমার একটা দাবি, যতক্ষণ পর্যন্ত সেই দাবিটা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওমরের তাড়িত হৃদয় শীতল হবে না। ও নবী গো, সারা বিশ্বের করুণা, সারা বিশ্বের আপনি হলেন রহমত ও রাহমাতাল লিল আলামিন। আমি ওমর বুঝি নাই, আমি ওমর চিনি নাই, আমি ওমর বুঝতেও পারি নাই। কাফের বেঈমানদের কথা মতো আপনার গর্দান থেকে মাথা কাটার জন্য আমি তরবারি নিয়ে বের হয়েছিলাম। হুজুর অনেক মন্তব্য করেছি, অনেক কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবচাইতে জঘন্য অপরাধ আমি মনে করছি এই অপরাধ ক্ষমা যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্তি পাবো না। হুজুর, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন। বিশ্ব নবী আমার বললেন, ওমর রে, তুমি তো জানো না, তুমি কি জানো না, আমার আল্লাহ বলেছেন যখন তুমি অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছো, সাথে সাথে আল্লাহ তোমার জীবনের তোমার জীবনের সব গুনাহগুলি অপরাধগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বিশ্ব নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শান্তি পাচ্ছি না, দয়া করে আমার জন্য আপনি হাত উঠান। আল্লাহর নবী আমার হাতটা উঠিয়ে দিলেন। বলুন, নবীরা দেরি করতে দেরি, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় নাকি? যতক্ষণ হয়। আল্লাহর পয়গম্বর হাত তুলে দিয়ে দোয়া সমাপ্ত করলেন। দোয়া শেষ করার পর হযরত ওমর তরবারিখানা হাতের মধ্যে উঠে এনে কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই তরবারিখানা এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বিশ্ব নবীর বিপক্ষে ধারণ করেছিল, আর সেই ওমর তরবারিখানা তার হাতের মধ্যে ধারণ করলো যতদিন পর্যন্ত এই জমিন ইসলাম প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমি ওমরের এই তরবারিখানা বিন্দু
বিন্দু পরিমাণ রক্ত থাকতে, শ্বাস প্রশ্বাস থাকতে আল্লাহর নবীর বিরুদ্ধে একটা কিছু করার ক্ষমতা আমি ওমর আর কাউকে করতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ইসলাম গ্রহণ করার পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, এতদিন নামাজ পড়েছেন আপনি গোপনে, এতদিন নামাজ পড়েছেন গোপনে, আজ আর নামাজ গোপনে হবে না, প্রকাশ্যে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী আমার নামাজের জামাতে সেদিন নামাজ পড়েছে, তাই আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। হযরত ওমরের ভালোবাসাটা বলুন তো অন্তরের ভালোবাসা না মুখের ভালোবাসা? জোরে কোন কিসের ভালোবাসা? আল্লাহর নবীর জন্য। হারে হযরত ওমর এমন হয়ে গেল, তার জীবনের হিস্ট্রি একটার পর একটা যদি বলতে থাকি বহুত সময়ের প্রয়োজন হয়, তাই আর বেশি লম্বা করব না। নবীজির কাছ থেকে এমন আদর্শ গ্রহণ করলেন, বিশ্ব নবীজি বললেন, ওমর রে, আল্লাহ তোমাকে কবুল করেছেন, আমি রাসূলের পরে যদি এই পৃথিবীতে আর কাউকে নবী বানাতেন, সে আর অন্য কেউ না, সে হতো হযরত ওমর। জোরে করেন সুবহানাল্লাহ। তাই বলছি না, আল্লাহর নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের শুধু মুখের না, আমাদের অন্তরের ভালোবাসা প্রমাণ পেশ করতে হবে আমলের দ্বারা। আল্লাহর নবীর সাহাবীরা আমল দ্বারা প্রমাণ করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকের এই দিন এই নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য যদি কোনো আমল দরকার হয়, তা প্রমাণ দিতে আপনারা রাজি না? নারাজ? রাজি আছে? যখন রাজি আছে, রাজি আছে। দেখেন এবার আমল তারা কেমন প্রমাণ করেছেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভালোবাসা প্রমাণ করার জন্য আল্লাহর নবী যাকে যে অর্ডার করেছেন, সে সেই অর্ডার পালন করেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বিশ্ব নবী যে আজকে আর জীবিত আছে নাকি? যখন আছে, যখন নবী আর আছে? নবী নাই, সাহাবী নাই, তাবি নাই, তাবি নাই, তাবি নাই, কিয়ামত পর্যন্ত থাকবে একদল উলামা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীর উত্তরসূরি ওয়ারিস। আরে আলেম তৈরি করা হয় বিশ্ব নবীর মাদ্রাসা থেকে। ধরে কোন কিসের থেকে? কিসের থেকে? আমার ভাইরা, এই মাদ্রাসা থেকে সাহাবায়ে কেরামদেরকে বিশ্ব নবী তাবুকের জিহাদের ময়দানে যাওয়ার সময় আল্লাহর নবী আমল দ্বারা প্রমাণ করলেন, সাহাবীরা তোমাদের যার যা আছে এই তাবুকের বিজয়ের জন্য তোমাদের দান করতে হবে। যখন বললেন সাহাবীরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড়ে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বাড়ি থেকে সাজাকে সম্পূর্ণ নিয়ে এসে বিশ্ব নবীর কদমে অর্পণ করলেন। বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল আমি সব তাবুকের জন্য দিয়ে দিলাম। আল্লাহর নবী আমার বললেন, তোমার বাড়ির জন্য কাকে রাখলে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে বাকি সব তাবুকের জন্য ওয়াকফ করেছি। এটা হলো আমল দ্বারা ভালোবাসা। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, সাহাবীরা তোমরা নামাজ পড়ো। আমার নবী যখন বলছেন কেন নামাজ পড়বো, as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, বলার সাথে সাথেই সাহাবীরা নামাজ ধরেছেন। তারা এক ওয়াক্ত নামাজ ছাড়তে রাজি হন নাই। যুদ্ধের ময়দানে একদল যুদ্ধ করেছেন, নামাজের জামাতের সময় হয়ে গেছে, সাথে সাথে একদল নামাজ আদায় করেছেন। এটা হলো আমল দ্বারা বিশ্ব নবীর ভালোবাসার প্রমাণ পেশ করেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে নেমে পড়ো। বদর প্রান্তরে 313 জন মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে নামলেন, তাদের হাতে অস্ত্র নাই, তাদের কাছে ঘোড়া নাই, তাদের কাছে তেমন কিছু নাই। বিশ্ব নবীজি আমার বললেন, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে নামো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে নামবো, আমাদের তো কোনো তরবারি অস্ত্র নাই। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন শুকনো একটা খেজুরের গায়ে সব গাদা মারা আছে। আল্লাহর নবী আমার বললেন,
ও সাহাবীরা, একটা করে খেজুরের ডাল আমার হাতে উঠিয়ে দাও। আল্লাহ নবীর হাতে যখন খেজুরের ডালটা উঠিয়ে দিলেন, বিসমিল্লাহ বলে একটা করে খেজুরের ডাল সাহাবায়ে কেরামের হাতের মধ্যে তুলে দিলেন। যুদ্ধের ময়দানে নেমে গেল। যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের গর্দান লক্ষ্য করে যখন শুকনো খেজুরের বেগতে আল্লাহু আকবার বলে আঘাত হানছিলেন, সাথে সাথে ভাইয়ের আমার কাফের বেঈমানদের কন্দাগুলা কেটে কেটে বদর প্রান্তরে গোড়াগড়ি ফুটবলের মতো করছিল। বর্তমান যুগে উঠে একটুখানি অনুরূপ দেখা যায়। আল্লাহ তাআলা যারা গোলাম হবেন, আল্লাহ নবীর আশিক যারা প্রেমিক হবেন, তাদের হাতে অস্ত্র অল্প থাকলেও দুর্বল হলেও তাদেরকে সবল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। জোরে করেন, দায়িত্ব কার? যেমন বাস্তব প্রমাণ, ইসরায়েল সাধুয়াজান, ইসরায়েল আকাশ থেকে মুভমেন্ট করছে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে। মুসলমানদের হামাসের কাছে নাই কোনো প্লেন, নাই কোনো এমন ভাইরা আমার শক্তিশালী কোন অস্ত্র। তাদের কাছে আছে রকেট লঞ্চার, তাদের সামান্য সামান্য অস্ত্র। আল্লাহু আকবার বলে যখন ছেড়ে দিচ্ছে, এই ছোট্ট ছোট্ট অস্ত্রগুলা এমন ভাবে শক্ত আঘাত হানছে, ইসরায়েলের বিরাট শক্তিকে দুর্বল করে দিচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। যে আল্লাহ পাক এইটা করছে, এখনো সে আল্লাহ আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা আমার, এভাবে দেখা যায় তারা উপর থেকে বকবিক করে একটা না দুইটা না, বর্তমান প্রায় ৩০,০০০ মুসলমান নারী শিশুকে নির্মম ভাবে হত্যা করেছে। এরপরও তারা প্যালেস্টাইন দখল করতে পারে। যখন পেরেছে নাকি পারে নাই? এই সাহায্য করে কোনটা? হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। যখন হিজবুল্লাহ কার দল? যখন কার দল? হিজবুল্লাহ নাম হুতি, নাম হামাস, এই তিনটা দল চতুর্দিক থেকে তাদের স্বয়ংক্রিয় অস্ত্র নাই, দুর্বল অস্ত্র দিয়ে আঘাত করছেন, তারা দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকে প্রমাণ পেশ করতে হবে। আজ প্রমাণ করতে হবে, আজ আপনাদের প্রমাণ করতে হবে যে আমরা বিশ্ব নবীর মাদ্রাসা, এই মাদ্রাসাকে আজ কায়েম করব। আল্লাহর নবীর ভালোবাসা আজ প্রতিষ্ঠা করব। আল্লাহর নবীর এই মাদ্রাসাকে যদি কায়েম করতে পারি আমার বন্ধুরা, ভাইরা আমার, তাহলে ইনশাআল্লাহ হুজুর একদিন এখান থেকে আলেমের দিন বার হবে। যে আলেম এখান থেকে বের হবে, ওই আলেম যদি আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ মেহেরবান মেহেরবানি করে আমার কলিজার টুকরা বাবা কবরে, আমার জনম দুঃখিনী মা কবরে, কোনদিন তারা ফিরে আসবে না। হে আল্লাহ, এই জনম দুঃখী মা বাবার জন্য তোমার কাছে হাত উঠালাম। আল্লাহ আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে দেবে। তাই বলছিলাম ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে বিশ্ব নবী যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আমার ভাইরা আনসাররা মুহাজিরদের নিজের ঘর ছেড়ে দিয়েছে, বাগান ছেড়ে দিয়েছে, শুধু আল্লাহর নবীর ভালোবাসা পাওয়ার জন্য। এই রকম তাই বলতেছিলাম, আজকের এই ময়দানে আপনাদের অল্প সময় বলতে চাই, আমার সারা জীবনে এখানে দিয়েছেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। আল্লাহর ওলি আল্লাহরা ফকির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধু তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের একজন দিনের দায়ী ছিলেন, দিনের খাদেম ছিলেন। তার দ্বারা এই প্রতিষ্ঠান কায়েম হয়েছে। হ্যাঁ আল্লাহ, এই মাহফিল তার প্রতিষ্ঠিত মাহফিল। আল্লাহর ওলি এই মাহফিল শুরু করার পরে চেয়ারে বসতেন, সারাটা রাত ধরে চেয়ারে বসে থাকতেন। আজকে শুনতে পেলাম মাহফিলের আখেরে মোনাজাত না পর্যন্ত তিনি কোনদিন এখান থেকে উঠে দেয় নাই। আমার বন্ধুবর কলিজার টুকরা, আমার বন্ধুবর আব্দুর রহিম সাহেব, যার জন্য এই মঞ্চে দোয়া করেছিলাম, আল্লাহ ডাক্তার বলেছে কিছুদিন পর তিনি বিদায় হয়ে যাবে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ গো, আমার বন্ধুর হায়াত বাড়িয়ে দাও। ওই বন্ধু দীর্ঘদিন ছিলেন, আরে আজকের দিন আমার কাছে নাই। যদি আজকের দিন জীবিত থাকতেন, ভাইরা আমার পাশে বসে থাকতো,
আমার এত ভালোবাসা আদর করতো, যার মহব্বতে ইন্ডিয়ায় অনেকবার আমি এসেছি ভাইয়েরা। আজকে তার এই মাদ্রাসা, তার ওই মুর্শিদ হুজুরের মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, আশিক রাসূল ছিলেন, আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, আশিক ছিলেন। আর ওই আশিক রাসূলের মাদ্রাসা, আশিক রাসূলের মাদ্রাসা আমরা কায়েম করব। শুধু তাই না, আল্লাহর নবীকে আমরা শুধু মৌখিক ভালোবাসা না, আমরা আমলের দ্বারা সে ভালোবাসার প্রমাণ পেশ করব। যার পকেটে যা আছে, ৫,০০০, ১০,০০০, ২,০০০, ১,০০০, ৫০০, ২০০, ১০০, যার কাছে যা আছে, আজকে এইখানে আমরা আজকে মুসাফির আল্লাহর নবী আমার বলছেন, ৩টি লোকের দোয়া বিদ্যুতের গতি কবুল হয়। ১ নম্বর, যখন কোন সন্তান বাপ মায়ের জন্য, বাপ মা তার সন্তানের জন্য দোয়া করে, বিদ্যুতের গতিতে